মুখ্যমন্ত্রী দরকার ছিল, অবশ্যই তিনি এসআইআর নিয়ে ধর্নার মঞ্চে বসেছেন, আমি সাধুবাদ জানাবো। তবে আরও তেনার দরকার ছিল ওয়াকাফকে কেন্দ্র করে ধর্নার মঞ্চে বসা, ওয়াকাফ আন্দোলনটাকে সমর্থন করা। মুখ্যমন্ত্রীর দরকার ছিল এসআইআরকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই না করে ওয়াকাফকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মুভমেন্ট করা দরকার ছিল। তিনি যদি সুপ্রিম কোর্টে মুভমেন্ট করতেন, ওয়াকাফকে কেন্দ্র করে যদি তিনি ধর্নার মঞ্চে বসতেন, যদি তিনি ওয়াকাফকে কেন্দ্র করে যদি প্রতিবাদের মানে আহ্বান করতেন, তাহলে আজকে এসআইআরকে কেন্দ্র করে আমার দেশের লক্ষ লক্ষ মানুষকে এভাবে ডিভোটার করে তাদেরকে এ দেশ থেকে বঞ্চিত করার পরিকল্পনা করতে পারতো না। তবে আমি অনুরোধ করব, শুধু তিনি একা ধর্নায় বসলে হবে না, টোটাল প্রত্যেকটা আমার রাজ্যে যত রাজনীতি দল আছে, সিপিএম, আপনার কংগ্রেস, তারপরে হচ্ছে আপনার আইএসএফ, তারপরে হচ্ছে জেওপি, যতগুলো দল আছে প্রত্যেকটা দলকে সাথে করে নিয়ে ধর্নার মঞ্চে বসতে হবে আমি মনে করছি। তবেই আমার রাজ্যের জনগণকে আমরা সেফটি দিতে পারবো, জনগণকে আমরা বাঁচাতে পারবো। না হলে বিজেপি সরকার যা পরিকল্পনা শুরু করেছে আমার দেশে, আমার রাজ্যকে, দেশকে ধ্বংস করছে, আমার রাজ্যকে ধ্বংস করে ফেলবে। অবশ্যই তিনি যেমন, আমরা যখন ওয়াকাফ আন্দোলনকে কেন্দ্র করে আমরা রাস্তায় নেমেছিলাম, তিনি বলেছিলেন যদি আন্দোলন করতে হয়, যদি প্রতিবাদ করতে হয়, তাহলে দিল্লিতে গিয়ে করো। তাহলে আমার মনে হয় মুখ্যমন্ত্রী তিনাকে যেমন কলকাতায় ধর্নার মঞ্চে না করে দিল্লিতে করা দরকার ছিল। যেভাবে তিনি দিল্লির সুপ্রিম কোর্টে লড়াই করেছিলেন, সেভাবেও দিল্লিতে ধর্নার মঞ্চে বসা দরকার ছিল। তিনি দিল্লির ধর্নার মঞ্চের ব্যবস্থা করুক। আমি সাবিরের সেদিকে কথা দিলাম, আমিও তিনার পাশে গিয়ে ওই ধর্নার মঞ্চে আমি ফার্স্টে গিয়ে আমি বসবো। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আমি তো চাইবো আমার জাত ভাইকে, কারণ আমার বাড়ির একটা ভাই তিনি একটা দল তৈরি করেছেন, আমার জাত ভাই যেমন হুমায়ুন কবির, তারপরে হচ্ছে আপনার রুহুল আমিন ভাই, নওশাদ সিদ্দিকী ভাই, এনারা দল তৈরি করেছেন। আমি তো চাইবো আমার পরিবারের কেউ মুখ্যমন্ত্রী হোক, আমার জাত ভাই কেউ মুখ্যমন্ত্রী হোক। তবে 2026-এ এককভাবে সরকার গঠন হবে কি জানি না। যদি বর্তমান শাসক এককভাবে সরকার গঠন করেন, তাহলে আমি চাইব যে একজন লড়াকু নেতাকে আমি দেখতে পাচ্ছি এই বর্তমান শাসক দলের মধ্যে, যেনার নাম হচ্ছে অভিষেক। আমি চাইব তিনি মুখ্যমন্ত্রী হলে অবশ্যই আমার রাজ্যের কাজ হবে বলে মনে হয়। অবশ্যই দেখেন, ফুরফুরা দরবার শরীফে সরকারি পরিষেবা, সরকারি উন্নয়ন